হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে ভীষণ ভালো আছি। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে কীর্তন শুরু হবে। সো আজকে হলো সেই ৩১তম কীর্তনের অধিবাস। আর আমরা যেতে অনেকটাই লেট করে ফেলেছি। তো এতক্ষণে সবাই প্রদীপ নিয়ে বেরিয়ে গেছে। অধিবাসের দিন আমাদের মন্দির থেকে সবাই একসাথে প্রদীপ নিয়ে বের হয়। তো চলো আমি তোমাদের ভিতরটা গিয়ে দেখাই। তো দেখো এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর একটা সত্যি কথা বলতে না, আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা এডিটিং করেছি, কারণ আমার বাড়ির সামনে একদম মাইক লাগিয়েছে। তো দেখো এদিকে সব লোকজন বসে আছে, এখনো তো কীর্তন শুরু হয়নি, তো কাল থেকে সব লোকজন আসবে। আর দেখো এই যে বৌদি ভাই ভিডিও করছে। আর হ্যাঁ, আমি তোমাদের আরেকটা কথা বলি, আমাদের এখানে কীর্তনে কিন্তু যারা যারা কীর্তন শুনতে আসে তাদের সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়। আর যারা এই এত সুন্দর কীর্তনের আয়োজন করে তাদের তো অনেক অনেক ধন্যবাদ সত্যি। এছাড়াও আমাদের এখানে ঠাকুরকেও ভোগ নিবেদন করা হয়, বাইরে থেকে অনেক প্রভু আসে, তারা গোবিন্দকেও ভোগ নিবেদন করে। আর খুবই সুন্দর হয়, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে আমার চ্যানেলে গিয়ে। চলো তোমাদেরকে আর একটা দুঃখের কথা বলি, আমি এই বছর মন্দিরে উঠতে পারছি না। নিচে থেকে যতটা ভিডিও করা পসিবল আমি ততটাই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই একটু কম্প্রোমাইজ করো। আর যারা যারা লোকাল ভিউয়ার্স তারা তো সবাই জানো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে প্রদীপ নিয়ে বেরিয়েছিল তারা সবাই চলে আসছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যাওয়ার সময় আরও ভালো লেগেছিলো, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। তো আমিও যেতাম ছোটোবেলায়, তো এখন আর সেরকমভাবে যাওয়া হয় না। আর হ্যাঁ, সবাই কিন্তু গান করতে করতে যাচ্ছিল হরে কৃষ্ণ, তো আমি সেটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসার একটা ভয় থাকে। তো যারা যারা বেরিয়েছিল প্রদীপ নিয়ে তারা প্রত্যেকে এখন মন্দিরে এসে মন্দিরে কিছুক্ষণ কীর্তন হবে। এছাড়াও আমাদের এখানে রোজ সন্ধ্যাবেলা এই মন্দিরে কীর্তন হয়, সকালবেলা ঠাকুরকে জাগানো হয়। যেহেতু মন্দিরেই ঠাকুর থাকে, তো যেহেতু আমাদের এটা এখানে বিসর্জন দেওয়া হয় না, তাই জন্য প্রত্যেকটা নিয়ম কানুন সুন্দর করে পালন করা হয়। রোজ সন্ধ্যাবেলা এখানে ১-১.৫ ঘন্টা কীর্তন হয়। তো আমাদের সবারই ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের বাড়ি একদমই কাছে, আমাদের তো অটোমেটিকলি কানে আসে বাড়িতে বসে থাকলেও। আর সত্যি বলতে আমাদের বাড়ির সামনে এত সুন্দর মন্দির, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এই জন্য। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ৩ দিন এক নাম হয় আর ২ দিন কিন্তু পদাবলী হয়, শেষের ২ দিন। আর এদিকে দেখো সব দোকানপাটও চলে এসছে, আরও অনেক দোকানপাট আসবে। তো কাল থেকে একদম সব কিছু শুরু হয়ে যাবে, সব দোকানে খুলে যাবে, আমি তোমাদের অবশ্যই ভিডিও দেবো। তো যাই হোক, আমি আর আজকে বেশিক্ষণ থাকলাম না, তো এখন যাচ্ছি বাড়ির দিকে আমি আর বৌদি ভাই। আর এদিকে দেখো কি ভূতের মতো লাগছে দেখতে অন্ধকারে, তাও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর এই যে আমরা বাড়িতে চলেও আসছি। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি এখন, আর এই যখন আসলাম বৌদি ভাইদের বাড়িতে, বৌদি ভাই একটু কাজ আছে, তো যাই হোক ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমাদের এখানে অধিবাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এখন বৌদি ভাইদের বাড়ি থেকে বাড়িতেও চলে আসলাম, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা।